সুন্দর করে দেখতে গড়ে তুলবেন, এটাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের একমাত্র লক্ষ্য। ছাত্র জনতার তোপ সামলাতে না পেরে গত 5 আগস্ট ঢাকা ছেড়েছিলেন শেখ হাসিনা। তারপর ধারণা করা হচ্ছিল শেখ হাসিনা হয়তো আর রাজনীতিতে ফিরবেন না, কিন্তু সেই ধারণা এবার বুঝি পাল্টে যাচ্ছে। ভারতে বসেই রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন শেখ হাসিনা। যদিও ক্ষমতার পট পরিবর্তনের পর বিভিন্ন সময়ে শেখ হাসিনার বেশ কিছু ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, কিন্তু সেগুলো তারই কথোপকথন কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে সেই রেকর্ডগুলোতে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা ধরনের রাজনৈতিক নির্দেশনা দিতে শোনা গেছে। তাই প্রশ্ন জাগে, তার এসব বক্তব্যের উদ্দেশ্য কি? তাহলে কি আবারও বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন শেখ হাসিনা? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। বাংলাদেশ ও ভারতের মাঝে বর্তমানে এক ধরনের টানাপোড়েনমূলক সম্পর্ক চলছে। এর মাঝে হঠাৎ করে হাসিনার সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিতে অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছে। যদিও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলছেন, আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে, তার নতুন করে ফিরে আসার কিছু নেই। নিউ ইয়র্কে শেখ হাসিনা তার বক্তব্যে যেসব দাবি করেছেন সেসবের মধ্যে অন্যতম ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে এবং তিনি ও তার বোন শেখ রেহানাকে খুন করার চক্রান্ত করা হয়েছিল। শেখ হাসিনা যা যা বলছেন তা দেশের স্বার্থে বলছেন উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, দেশ এখন দুর্বৃত্তদের হাতে চলে গেছে। দেশকে, দেশের মানুষকে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব, কারণ আওয়ামী লীগ এই দেশের সৃষ্টির সঙ্গে জড়িত। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে জোরালোভাবে সব রকম প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার দাবি করা হলেও লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ মনে করছেন, শেখ হাসিনা বা তার দলের লোকেরা কে কি করছেন না করছেন এই পুরো বিষয়টা একটি খেলার অংশ। এগুলো সব ফাঁকা আওয়াজ বলছিলেন তিনি। এসব কার্যক্রমের মাধ্যমে শেখ হাসিনা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন বলে মনে করেন বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শেখ হাসিনার বিভিন্ন ধরনের বক্তব্য প্রসঙ্গে বলেন, শেখ হাসিনা যেখানেই যাই বলছেন বাংলাদেশের রাজনীতির জন্য বিদ্বেষমূলক কথাবার্তাই বলছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। শেখ হাসিনা এগুলোর মাধ্যমে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, এগুলো বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা ও স্থিতিশীলতার প্রতি হুমকি স্বরূপ। এটিকে আমরা রাজনীতি বলতে পারি না। সেই সাথে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে আদালতের আদেশকে সঠিক এবং সমর্থনযোগ্য বলে জানিয়েছেন তিনি। হাসিনা ও তার দলের সকলের জারিজুরি ফাঁস হয়ে গেছে উল্লেখ করে অন্যান্য গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, 5 আগস্টের ঘটনার পর শেখ হাসিনা ও তার দল এখন যাই করুক, কথা বলে আর বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে পারবে না তারা। পাশাপাশি তিনি মনে করেন, হাসিনা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার জন্য উস্কানি প্রদান করছেন। আরমান আলী, ডেইলি সান।